থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে সাদা মিষ্টি পোলাও। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। আজকে আমি 600 গ্রাম চালের পোলাও বানাবো, তো সেই অনুযায়ী কিন্তু ঘিটা ব্যবহার করলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা। ভালোভাবে একটু ভেজে নেব। ফ্লেভারটা কিন্তু ছড়িয়ে পড়েছে চারপাশে। এখন দিয়ে দিচ্ছি এখানে 600 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটা কিন্তু ভালোভাবে ভেজে নেব। আর পোলাওয়ের চাল যত ভালো ভাজা হবে পোলাওটা কিন্তু তত সুন্দর ঝুরঝুরে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু, কিছুটা কিশমিশ। আমি কিন্তু কাজু কিশমিশটা ভাজলাম না, এর মধ্যে নেড়ে চেড়ে নেব চালের মধ্যে। অনেকে কিন্তু অনেক রকমভাবে পোলাও করে থাকে, তো আজকে আমি যেভাবে পোলাওটা বানিয়ে দেখাচ্ছি অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এবং সহজ পদ্ধতিতে একবার সাদা মিষ্টি পোলাও বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ যে কোনো কিছুর সাথে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মিষ্টিটা কিন্তু পরে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু চালটা সিদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। ভালোভাবে কিন্তু আমি চালটা ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু একটা কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। ফোটা শুরু হলেই কিন্তু এই কড়াইতে ঢেলে দেবো চাল, যেই কড়াইতে ভেজে নিচ্ছি। চালটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, এই যে। আর এদিকে কিন্তু গরম জলটাও হয়ে গেছে, এখন ঢেলে দেব। পরিমাণ বুঝে কিন্তু জলটা ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু একদম কাদা কাদা হয়ে যাবে। পরিমাণ বুঝে কিন্তু জলটা ব্যবহার করলাম। এবার হাই আছে আমি প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি কিন্তু 10 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এখন ওভেনের আঁচটা একদম হালকা করে দেব। আর আমি এটা রান্না করে নেব এখনই 10 মিনিট ধরে। তারপরে কিন্তু এখানে চিনি ব্যবহার করব। ঢাকনাটা তুলে দিচ্ছি। ঝুরঝুরে কিন্তু পোলাওটা তৈরি হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু পোলাও চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো এতে পরিমাণ মতো চিনি। পোলাওয়ে যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢেলে দেব একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।